লুসির অভিযান। টাইটান অ্যাকশন। টাইটান তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি, আরো ফাস্ট, তাড়াতাড়ি চল টাইটান। লুসি, কি হয়েছে মা? তোমার লাগেনি তো? না ঠিক আছে। আচ্ছা। মা কতক্ষণে আসছে? চলে আসবে, তুমি খাবার খেয়ে ঘুমিয়ে পড়ো। কেন বাবা তুমি এরকম কেন বলছো? আমরা সবাই তো একসাথেই খাই। তোমার লেগেছে বাবা? না মা, আমার কিছুই হয়নি। বাবা প্লেটগুলো কি আমি নিয়ে আসবো? তার আগে রোলার স্কেটটা খুলে সাইডে রাখো। না বাবা, এটা পড়ে গেলে আরো তাড়াতাড়ি কাজ হবে। টাইটেন, বাইরে যাও। এবার চল এই গ্লাসগুলোকে নিয়ে যেতে হবে। লুসি, কোথায় গেল সবাই? মা, আমার সোনা মেয়ে, মায়ের কাছে এসো। মুয়া। বাবা কোথায়? রান্নাঘরে। আমার সোনা মেয়ে। হাই ডার্লিং। খুব টায়ার্ড লাগছে। তুমি এসে ভালোই করেছো, আর একটু লেট হলে লুসি ঘুমিয়েই পড়তো। কাল সকালবেলায় বেরোতে হবে। কোথায় যাবে? করোড়াবাগ। একটা প্রজেক্ট আছে, দুদিনের মধ্যেই ফিরে আসবো। এই শোনো, লুসিকে দেখাশোনার জন্য মাকে ডেকে নিয়েছি। সেটা তুমি সত্যিই খুব ভালো করেছো। আগের মতনই টাইটান তাড়াতাড়ি চল। আরে লুসি, তুমি স্কেট পরে দৌড়াদৌড়ি করো না। ঠিক আছে বাবা। অত বড় হোটেলে তো ইন্টারন্যাশনাল শেফেরই ডিমান্ড বেশি, তাই না? তাহলে আমি কে? এবার স্পুনগুলো নিয়ে যেতে হবে। তুমিই তো সবসময় বেস্ট, কিন্তু এটা একটু বেশি বেশি হয়ে যাচ্ছে না? আপাতত নিউজ পেপারের জবগুলোতেও তো ট্রাই করতে পারো। আমি কুক নই, আমি একজন শেফ। স্বার্থপরের মানে কি? যে স্বার্থ ছাড়া কিছুই বোঝে না তাকেই বলে। কিন্তু একজনও শেফের কাজের জন্য তোমাকে ডাকেই না। এবার ন্যাপকিনগুলোকে নিতে হবে। আমাকে একজন জবের জন্য অফার করেছে। রিয়েলি? কোথায়? ওই একটা ফ্রেঞ্চ কিউজিয়ান রেস্টুরেন্টে। হে ভগবান, এ মা, এ তো পুড়েই গেছে। যা গেল বোধহয় সব। আরে কেয়ারফুলি। সবটাই তো পুড়ে গেছে। তুমি টেনশন করো না, আমি অন্য কিছু বানিয়ে দিচ্ছি। পুড়ে যাওয়ার গন্ধ পাচ্ছি যে। তেমন কিছু না লুসি, এটা মাইক্রোওয়েভে রেখে দিই, এক্ষুনি গরম হয়ে যাবে। হয়ে গেছে স্যান্ডি, তোমার প্রিয় খাবার রেডি হয়ে গেছে। টেস্টি পিনাটস রেডি। হ্যাঁ, তুমি কি বলতে চাইছো সব কাজ আমি একা করতে পারবো না? হ্যাঁ, আমি সে কথা বলিনি। কোনো বড় কাজ শুরু করার আগে ছোট কাজ দিয়ে শুরু করা ভালো হয়ে না। গেছে। লুসি, কি হয়েছে? আরে রে রে, আমার সোনামের তো দাঁত ভেঙে গেছে। আচ্ছা ঠিক আছে, ভাঙা দাঁত দেখো, কোথায় তোমার গেল? কিচ্ছু হয়নি মা। আমার মনে হচ্ছে আজ রাতে হ্যারি টুথ ফেরি তোমার সঙ্গে দেখা করতে আসবে।
তুমি ভেতরে যেতে পারবে না কেন? তুমি অলরেডি লেট হয়ে গেছো। কিন্তু আমারটাও তো জরুরি। যাই হয়ে যাক না কেন, তোমাকে কালকে অবধি ওয়েট করতেই হবে, কারণ দাদির অপারেশন আমরা শুধুমাত্র 10টা অবধি করে থাকি। কিন্তু এটাও তো খুব জরুরি একটা কেস। একটা বাচ্চা মেয়ে ওপর থেকে পিছলে নিচে পড়ে গেছে। কিছু মনে করো না, এখনো অবধি সব বাচ্চারাই আমাদের কাছে সমান, কিন্তু তোমার কথা অনুসারে ওই মেয়েটির রাত্রির 10টা অবধি জেগে থাকাটা ঠিক নয়। এটা নিশ্চয়ই তোমার জানা কিন্তু আছে। ওর মায়ের আসতে দেরি হয়ে গেছে, আর আমার প্যারিসের সাথে কথা বলাটা খুব জরুরি। জরুরি কথা, ও ঠিক বুঝবে। শুধু 2 মিনিট সময় দিচ্ছি, তোমার যা কথা বলার বলে নিতে পারো। থ্যাংক ইউ। মিস্টার প্যারিস, কে ওখানে? আই এম সরি। ও মিস্টার প্যারিস, অসময়ে এসে আপনাকে বিরক্ত করার জন্য আমি খুবই দুঃখিত, কিন্তু একটা জরুরি কথা ছিল। এভাবেই ফোল্ড করতে হয়, হ্যারি টুথ ফেরির এটাই পছন্দ। রেখে দিয়েছি। মা, এবার তুমিও ঘুমাতে চলে যাও। কেউ যদি এখানে থাকে তাহলে দুধ ফেরি আর আসবে না। মন খারাপ করো না, উনি নিশ্চয়ই আসবেন। টুথ ফেরি তোমাকে খুব ভালোবাসেন। আমি জানি। কি মা, তুমি এখনো পর্যন্ত ঘুমাওনি? কি কথা হচ্ছে মায়ের সঙ্গে? টুথ ফেরির কথা হচ্ছে। ও, এই কথা হচ্ছে। আচ্ছা ঠিক আছে, এবার তাহলে তুমি ঘুমিয়ে পড়ো। বাবা, আমি দাঁতের জন্য কত টাকা পাবো? জানি না তোমার কতটা চাই। একটা রেস্টুরেন্টের জন্য কত টাকা লাগবে? আচ্ছা শোনো, তুমি এখন ঘুমিয়ে পড়ো, আর ফেয়ারি যে টাকাটা দেবেন সেটা দিয়ে হয় তুমি ক্যান্ডি কিনো, আর না হলে একটা ডল কিনে নিও। ওকে। গুড নাইট মা। গুড নাইট। ও, এই মেয়েটি। তা এর কোন দিকের দাঁত ভেঙেছে বললে? ডান দিকে ওপরের দাঁতটা ভেঙেছে। এই ছবিটা দেখলেই সব বুঝতে পারবেন। মিস্টার প্যারিস, এই কাজটা আমরা কালকেও করতে পারি। আপনি কি আজই বেরোবেন বলে ঠিক করেছেন? তোমার সিনসিয়ারিটি আমার ভালো লেগেছে, কিন্তু এটাই তো জীবন। যে কোনো সময়ে যে কোনো পরিস্থিতিতে আমাকে আমার রেসপন্সিবিলিটি থেকে সরে গেলে চলবে না, আর আমাদের কর্তব্য সবাইকে হাসি খুশি রাখা। আর এই জন্যই তো বাচ্চাদের মুখে হাসি ফুটে ওঠে, আর এই জন্যই তো এতদিন ধরে আমরা এই গোটা সোসাইটি গড়ে তুলেছি। সোসাইটিতে নতুন দাঁত আনার জন্য প্যারিস নিজেই যাচ্ছেন। ওনার সাথে আমাদের সবার শুভকামনা রইল। আমি আপনার অনুমতির অপেক্ষায় আছি। কমান্ডার 5 স্টার, এত লেট হচ্ছে কেন? হ্যাঁ স্যার, অনেক কাজ রয়েছে, আর এই এত কাজ এই সমস্ত ইঁদুরদের দ্বারা সম্ভব হচ্ছে না।
আমি ভাবছিলাম কিছু ইঁদুরদের যদি ছাঁটাই করে দেওয়া হয় ব্যাপারটা তাহলে কেমন হয় স্যার? আমরা 100 বছর ধরে এই কাজ করছি আর এটা করব। তেমনটাই হবে স্যার। পৌঁছে গেছি। বাচ্চাটার জ্বর হয়েছিল, সে কেমন আছে? এখন ভালো আছে স্যার, আমি তোমাকে বলেছি কি বলিনি মনে নেই, তবে এই ক্যান্ডিটা কিন্তু এটা মৌমাছিদের মধু দিয়ে বানানো বিশুদ্ধ ক্যান্ডি তো স্যার। একেবারেই ঠিক বলেছ। আর এই ক্যান্ডিটা খাওয়ার পর বাচ্চাদের কিন্তু অবশ্যই ব্রাশ করতে হবে। এটাই সঠিক সময়। প্যারিস এই মাঝরাতে বাইরে বেরিয়েছে। Yeah. টাইটান চেঁচাচ্ছিস কেন? কি হয়েছে? না চেঁচিয়ে এখানে চলে আয়। না চেঁচিয়ে চুপচাপ ঘুমিয়ে পড়।
আমাকে ক্ষমা করুন। এসে গেছি। বাঁচাও, বাঁচাও, কে আছো? হেল্প করো আমাকে। কে এরকম করছে বুঝতে পারছি না। গুড মর্নিং। তাড়াতাড়ি উঠে পড়ো, স্কুলের জন্য দেরি হয়ে যাচ্ছে। সোনামা তাড়াতাড়ি উঠে পড়ো। ওঠো মা, তাড়াতাড়ি উঠে পড়ো মা, স্কুলের লেট হয়ে যাবে তো। উঠে পড়ো। এ কি, টাইটান বাইরে কেন? স্যান্ডি, ওয়াশরুম থেকে তাড়াতাড়ি বেরো। এই তো 2 মিনিটে আসছি। আমার দাদা কোথায় গেল? লুসি, প্লিজ স্যান্ডি, গিয়ে লুসিকে ঘুম থেকে তোলো। তাছাড়া আজকে তোমার নতুন জবের অ্যাপয়েন্টমেন্ট আছে, আর আমাকেও এয়ারপোর্টে যেতে হবে। আরে ঘড়িটা কোথায় রাখলাম? কোথায় গেল? পেয়ে গেছি। গুড মর্নিং সোনামা। বাবা, তুমি কি একটা কথা জানো? দেখো মা, আমাকে এক্ষুনি রেডি হতে হবে, পরে সব শুনবো আমি। হ্যাঁ, তাড়াতাড়ি রেডি হও লুসি, আমাকে এয়ারপোর্টে যেতে হবে। বন্ধুরা, এখন আমি যেটা বলতে চলেছি সেটা শুনে আপনারা একটু কষ্ট পেতে পারেন। প্যারিস গতকাল রাত্রে বেরিয়েছেন কিন্তু এখনো ফেরেননি। কিন্তু এই দুঃখের খবর পাওয়া সত্ত্বেও আমাদের ভেঙে পড়লে চলবে না। আমাদেরকে আমাদের কাজ চালিয়ে যেতে হবে। আমার উপর ভরসা রাখুন। আমাদের যে কাজ দেওয়া হয়েছে সেই কাজটা আমাদের সততার সাথে করতে হবে। এভাবেই আমরা ওনাকে সম্মান জানাতে পারি। কি বলেন আপনারা? আজ থেকে আমাদের আরো বেশি পরিশ্রম করে কাজ করতে হবে। প্রোডাকশন 3 গুণ বাড়িয়ে তুলতে হবে। প্যারিস যখন ফিরে আসবেন তখন আমরা মুক্তের সাম্রাজ্যে বাস করব। যাও যাও, কাজে যাও, কাজে যাও সবাই। কাজ করো গিয়ে।
পিপো। হ্যালো। আপনি কেমন আছেন আঙ্কেল? আমি ভালোই আছি পিপো। পিপো, তুমি কি আবার সিগারেট খেয়েছো নাকি? না আঙ্কেল, আমি সিগারেট খাইনি। শোরুমের সিগারেট খাওয়া আমি একদম পছন্দ করি না, এটা তো তুমি জানো। ধোঁয়াতে এই মুক্তগুলো একদম নষ্ট হয়ে যায়। পিপো, একবার এদিকে এসো। এই দেখো, ভালো করে দেখো, এই ডিসপ্লেটাকে ভালো করে পরিষ্কার করে দাও, বুঝেছো? কাউন্টার স্ক্রমিনোগ্রাফি যে কোনো মুহূর্তে এখানে চলে আসতে পারেন। উনি আমাদের শোরুম থেকে নতুন নেকলেস কিনতে চান। লুসি, কি হয়েছে? মন খারাপ কেন? কালকে হ্যারি দুধ ফেরি কেন আসেনি মা? আচ্ছা, তুমি কি কনফার্ম বলছো? ভালো করে খুঁজে ওনার দেখেছো? কিছু হয়নি তো? দুধ ফেরি আমার সাথে দেখা করতে আসলো না কেন? হ্যাঁ লুসিমা, কিন্তু ও কেন আসেনি? আমার মনে হয় উনি কাল তোমরা আসবেন। জানো বাইরে আমি কি দেখেছি? আচ্ছা, ওই রেস্টুরেন্টটা কাছেই না? দেখো, তোমাকে এই রাস্তাটার শেষে ডান দিকটায় নিতে হবে। তুমি আমাকে এখানেই ড্রপ করে দাও। স্যান্ডি, আমরা এন্ট্রেন্স অবধি যাব, কারণ আজ তো তোমার জবের প্রথম দিন, তাই না? কাউন্টেস, আপনাকে দেখে আমি খুব আনন্দ পেলাম। মিস্টার মোরিয়েন্টেস, এদিকে আসুন কাউন্টেস। আপনার জন্য সমস্ত ডিজাইন রেডি আছে। তাই? আপনার জন্য একটু চা বা কফির ব্যবস্থা করুন। না না, আমি সবে লাঞ্চ করে এসেছি। আপনি বরং আমাকে ডিজাইনগুলো দেখান। নিশ্চয়ই। এই ডিজাইনটা দেখুন, পছন্দ হচ্ছে? এটা তো, বাহ, এটা তো খুব সুন্দর। আপনি এটা নিন, আপনাকে খুব সুন্দর মানাবে। হ্যাঁ, আমারও তাই মনে হচ্ছে। এটা একটু আলাদা রাখুন, আমাকে আরো ডিজাইনস দেখান। হ্যাঁ নিশ্চয়ই ম্যাডাম, এই দেখুন, এই ডিজাইনটা দেখুন। সবকিছু আমাদের কন্ট্রোলে আছে কমান্ডার, আপনি শুধু অর্ডার দিন। পিপো, সবকিছু পরিষ্কার করেছো? হ্যাঁ করেছি আঙ্কেল, দেখে যান। আশেপাশেই আছে, তাই না? হ্যাঁ হ্যাঁ, ওই দিকটায়, আমি ওইখানটাই নামবো। ওয়াও, এটা তো খুব বড় রেস্টুরেন্ট বলে মনে হচ্ছে। খুব সুন্দর তাই না মা? স্যান্ডি, বেস্ট অফ লাক। গুড লাক দাদি। থ্যাংক ইউ লুসি, লাভ ইউ। বাই ড্যাডি। পরে দেখা হচ্ছে। দেখো, তোমার লেট হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি যাও। বাই। তুমি ফ্লাইটটা মিস করবে, তাড়াতাড়ি যাও। টাটা। আপনার কি কিছু চাই? না না, কি চাই আপনার? পেপারে অ্যাড দিয়েছিলেন। লেট করে ফেলেছেন। কোথায় লেট করেছেন উনি?
আজকে আমরা সেই সব অ্যানিমালসদের ব্যাপারে পড়বো যাদের স্পাইনাল কর্ড আছে। মিস, হোয়াট হ্যাপেন্ড? আমি কি বাথরুম যেতে পারি? ক্লাস তো সবেমাত্র শুরু হলো। জানি ম্যাডাম, কিন্তু আমি আপনার লেসন না শুনে যাচ্ছি না, কারণ এই লেসনটা আমার খুব পছন্দের আর এই লেসনটা পড়তে আমার খুব ইন্টারেস্ট হয়। ওকে ওকে যাও, কিন্তু তাড়াতাড়ি চলে আসা চাই, কেমন? ওকে ম্যাডাম। ওনাকে একবার দেখো, ওনার মধ্যে কিছু একটা স্পেশাল আছে। ওকে দেখেই মনে হচ্ছে ও একজন ভালো খেলোয়াড়। কি এমন খেলোয়াড়, মুরগির ডিম আর হাঁসের ডিমের পার্থক্যটাও সঠিকভাবে জানে না। ওফ, তুমিও না ডার্লিং। এটা কিন্তু দুজনের কাছে একটা সুবর্ণ সুযোগ। আর ওকে দিয়ে আমরা কিছু স্পেশাল ডিশেস বানাতে পারি না? ল্যাকোটে স্যালাড, ল্যাকোটেন, লেমোস। শোনো ডার্লিং, তুমি আমার জন্য এইটুকুও করতে পারবে না? একবার ওকে একটা ছোট্ট সুযোগ দিয়েই দেখো না আমার জন্য। ও যদি এই ছোট্ট রেস্টুরেন্টটাকে ধামাল কিছু করে দেয়, তাহলে এই ছোট্ট রেস্টুরেন্টটা কত বড় হয়ে যাবে। দেখো, কোনো জিনিস যদি আমরা জলের মধ্যে ডুবিয়ে দিই তাহলে সেটা উপরের দিকে ভেসে উঠবে, তবে তার ওজন জলের থেকে অনেক কম হতে হবে। দেখো, কোনো জিনিসের ওজন যদি আমরা ভালোভাবে বুঝতে পারি তাহলেই বুঝবো সেটা জলের মধ্যে ডুবে যাবে না ভেসে উঠবে। আমরা এটা জানি, কোনো ভারী জিনিস জলের মধ্যে ফেললে জল উপচে পড়ে। তার কারণ হলো কোনো ভারী জিনিস লুসি রবার্টকে ডাকছে। স্তর অনেক বেড়ে যায়, সেই কারণেই আমরা দেখি জল উপচে এসে বাইরে পড়ে। আশা করি তোমাদের কারো এটা বুঝতে কোনো অসুবিধা হয়নি। তাও যদি তোমাদের মনে কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে তোমরা করতে পারো। মায়া, যদি কারো এখনো রবার্টকে বুঝতে ডাক। অসুবিধা হয়, আমাকে প্রশ্ন করতে পারো। আরো একটা জিনিস দেখো, রবার্টকে ডাকছে। অ্যারোডাইনামিক উইংস কিন্তু আমরা জাহাজের মধ্যেও দেখতে পাই। আর আমরা যদি সারফেসের শক্তি ব্যবহার করি, রবার্টকে ডাক। সারফেসের শক্তি রবার্টকে। প্রয়োগ করার পরে আমরা রবার্ট। দেখব এর মধ্যে রবার্ট। ফোর্স পাওয়ারও কমে যাবে। রবার্ট। এর সঙ্গে সঙ্গে সারফেসের পাওয়ারও এই ওদিকে দেখ। কমে যেতে পারে। এক্সকিউজ মি স্যার। হ্যাঁ, বলো। ভয় পেয়ে গেছিলাম। তুমি এখানে কি করছো? বাথরুমে যাচ্ছি। তুমি এখানে কি করছো? আর আমাকে কেন ডাকছিলে? আমার তোমার হেল্প চাই। প্যারিসের মনে হয় কিছু হয়েছে। জনি প্যারিস? ও তো ক্লাসেই আছে, তাই না? ওটা নয়, আমি টুথ ফেরি প্যারিসের কথা বলছি। মানে? ঠিক আছে, স্কুল ছুটির পর আমার সাথে দেখা করো। দেখেছো দেখেছো তুমি ওনাকে? আমি তো প্রথমেই বলেছিলাম ও একজন বড় খেলোয়াড়। ও যে বিউটিফুল একটা ডিশ বানাচ্ছে, দেখেই মনে হচ্ছে কি টেস্টি। তুমি দেখেছো? কখনো আমারই না নজর লেগে যায়। চিকেন ফিলিয়া অ্যালমেনিয়ার ডাঁটে। তারপরে আমি আলু দিয়ে বানিয়েছি পোলে সুপ্রিয়, আর ফ্রোটি দিয়ে করা চিকেন রোল, আর এর পরে রয়েছে গাওয়া ঘিয়ে ভাজা চিকেন রোস্ট। কেমন বানিয়েছে এই আইটেমগুলো? মার্ভেলাস! এই ডিশগুলোকে দেখেই আমার জিভে জল চলে আসছে। আমি কিন্তু তোমাকে আগেই বলেছিলাম, তাই না? শোনা, সবকিছু তাড়াতাড়ি রেডি করে নাও, কাস্টমার এসেই পড়বে। আর ওই ছেলেটা হলো তোমার অ্যাসিস্ট্যান্ট, হেল্প করবে তোমাকে। গুড লাক। তাড়াতাড়ি দুটো চিকেন ফ্রাই রেডি করো।
জলদি স্টার্ট করো। আর দুটো নয়, তিনটে তিনটে। স্যার আপনাদের কি দুটো প্লেটেই হয়ে যাবে? চিকেন স্যুপ দুটো আর একটা তন্দুরি, তাড়াতাড়ি। আরে তাড়াতাড়ি তাড়াতাড়ি হাত চালাও। ব্যাপারটা কি, এই নাকি তোমার স্পিড? তাড়াতাড়ি একটা চিকেন স্যান্ডউইচ, আরে তাড়াতাড়ি তাড়াতাড়ি হাত চালাও, কাস্টমার ওয়েট করছে যে। কুইক স্যান্ডি। আচ্ছা চিকেন ফ্রাই দুটো রেডি হয়েছে কি? হ্যাঁ হ্যাঁ। এই দেখো এখানেই আছে। কি? এই দেখো এই কার্ডটা প্যারিস এখানে ছেড়ে গেছে। আমার মনে হয় প্যারিস কোনো বিপদে পড়েছে। তুমি এটা কি করে বলতে পারো? উনি যে প্যারিস, এটা তুমি কি করে বলছো? তুমি এটা কি করে জানো? রবার্ট, তুমি জানো তো প্যারিস দুধ ফেরি প্রায় এখানে আসে। আর উনি যখনই এখানে আসেন আমার জন্য কিছু না কিছু নিয়েই আসেন। লাস্টবার টাকা দিয়েছিলেন। ওহ, তোমার যদি টাকাই দরকার আমাকে বলবে তো, আমি তোমাকে দিচ্ছি। বোঝার চেষ্টা করো রবার্ট, আমি শুধু টাকার জন্য বলছি না। দুধ ফেরি ছাড়া এই পৃথিবী কেমন হতে পারে তুমি জানো? দুধ ফেরি, দুধ ফেরি। প্রথমত পূর্বপুরুষদের এই কথাটা আদেও সত্যি কিনা একটু ডাউট আছে। তারপর মন খারাপ হয়, রাগ হয়, তার জন্যে ঝগড়াও হবে। জাতপাতের কোনো কথা না ভেবেই নিজেরা নিজেদের মধ্যে ঝগড়া করবে। মনুষ্যজাতি তাদের জীবনযাপনের উপর সংকট ডেকে আনবে। আর দুষ্ট লোকেরা এই সুযোগে সৎ ব্যবহার করবে। কালো গাঢ় অন্ধকার রাতে এই দুষ্টু লোকেরাই দুধ ফেরি সেজে আসবে আর প্রত্যেক বাড়ি বাড়ি গিয়ে তাদের আশা আকাঙ্ক্ষা ধ্বংস করে দেবে। আর ওই দাঁত না থাকার কারণে বাচ্চারা রাস্তার খোঁজে বেরোবে। আশ্চর্যভাবে গরিবরা চিন্তায় পড়ে যাবে। সঠিক রাস্তা না জানার কারণে দুষ্টু লোকেরা যা বলবে তাই শুনতে হবে। এত সুন্দরভাবে চলা আমাদের জীবনযাপনকে এখন থেকে ওই দুষ্টু লোকেরা চালিত করবে। আমার কথাটা শোন, আমি পিছনের রাস্তা দিয়ে গ্যারেজে যাচ্ছি, তুমি দেখো শপে কি আছে। আরে আরে দাঁড়াও, আমি কখন বললাম যে আমি করব? আমি কখন করব সেটা তো আমি বললাম না। আমার সময় হয়ে গেছে, আমি চললাম। আজকে খুব ভালো ব্যবসা হয়েছে বুঝলে, এইরকম কিন্তু রোজই করতে হবে, বুঝেছ? চলো রাতে দেখা হচ্ছে। হ্যাঁ কোথায় আছি আমি? মরিয়েন্টেস? হ্যালো বন্ধু। হাই, কি চাই তোমার? আমার মুক্তোর হাত দরকার। কোথায় পাওয়া যেতে পারে আপনি জানেন?
ও, আমি তো এটা ভাবিনি যে আমি একদম সঠিক জায়গাতেই এসেছি। ওই মুক্তোর হার আপনার কাছে পাওয়া যাবে? হ্যাঁ, আপনার কাছে তো আছেই। আমি আমার মায়ের জন্য দেখছিলাম আর কি। কি হচ্ছেটা কি এখানে? আচ্ছা, এই মেয়েটা না? হ্যাঁ, এই মেয়েটাই। স্কোয়ারের কিছু চাই? হ্যাঁ, এটাই। কিন্তু সবাই গোল আকারেরই কেন নেয়? কিন্তু আমার একটু অন্য রকমের দরকার আছে। প্যারিস! এই নাও, এটা তোমার জন্য। দেরি হওয়ার জন্য ক্ষমা চাইছি। থ্যাংক ইউ। এই টাকাটা যথেষ্ট নয়। ওহো, তাড়াতাড়ি চলুন, দাদু চলে আসবে। কার কথা বলছো তুমি? যে আপনাকে বাক্সতে বন্ধ করেছে। এটা হতেই পারে না। মরিয়েন্টেস তো আমার বন্ধু। যদি ও আপনার বন্ধু হয় তাহলে ও আপনাকে বাক্সতে বন্ধ করেছে কেন? এটার নিশ্চয়ই কোনো না কোনো একটা কারণ আছে, আর সেই জন্য আমাদেরকে ওয়েট করতে হবে। ঠিক আছে, ওয়েট করছি, কিন্তু এখানে নয়। মাথা মোটা বাচ্চা, এই বয়সে এইরকমই জঘন্য। ক্ষমা করবেন, আমি জেনে বুঝে ধাক্কা দিইনি। বাই। আরে আরে, কি করছো? না, আঘাত লাগতে পারে। কার আঘাত লাগবে? প্যারিসের আবার কার? চলো যাওয়া যাক। ফাস্ট! আরে এ কি করছেন আপনি? আপনি সরে যান, আমি দেখছি। আপনি পড়ে যাবেন। আমি বুঝতেই পারছি না যে এখানে কি সব কাণ্ড কারখানা ঘটছে। কিছু না, আপনি কি বুঝবেন? কিছু না। বক্সটা কোথায় গেল? আমার একটা কাজ মনে পড়ে গেছে, এক্ষুনি আসছি। এত স্লো চালাচ্ছ, ফাস্ট চলো। এবার দেখো। ও, তুমি তো দেখছি জিনিয়াস। থ্যাঙ্কস। তুমি কি বলছো? ওকে নিয়ে চলে গেছে? তোমার ভরসায় দেখছি কোনো কাজই করা যাবে না। যেভাবেই হোক ওকে তুমি আমার সামনে নিয়ে এসো, তবেই আমি ওকে মারতে পারবো। বুঝতে পেরেছো কি বললাম আমি? বলো আমাকে। ওটা কে আমি জানি কমান্ডার। ওটা একটা স্কুলে পড়া ছোট্ট মেয়ে। আমি ওকে ধরে নিয়ে দাঁড়াও দাঁড়াও, এখানেই থামো। তাড়াতাড়ি এসো রাবার, তাড়াতাড়ি। আসছি। হ্যালো। ওনাকে দেখো, কত ছোট আর কিউট, তাই না? এনি তাহলে হ্যারি তুত ফেরি।
মনে হচ্ছে ওনার মাথা তুমি ঘুরছে। তো কখন থেকে ওই বক্সটাকে নাড়াচাড়া করছিলে, তাই বোধহয় উনি হাঁপিয়ে উঠেছেন, বেচারা। উনি হয়তো কিছু বলতে চাইছেন। ব্র্যান্ডিস্কা 24 কি বলছেন উনি? ব্র্যান্ডিস্কা ট্রুফো ফোকোফিও, এটার মানেটা কি? আমি ঠিক জানি না। এটা মনে হয় ইঁদুরদের কোনো ভাষা হবে। ট্রুফা আমার পা। পা? ওটা আসলে আমার বোট। উনি কি বলছেন? বোট? আসলে কথাটা কি বলছেন? মনে হচ্ছে উনি সুস্থ আছেন। স্যান্ডিও কোথায় গেছে আমি কিছুই বুঝতে পারছি না। স্কুলের সবাইকে ফোন করেছি, কেউ আপনি দয়া কিচ্ছু করে জানে একটু না। শান্ত হন। আচ্ছা, করো করো। হ্যালো। হ্যালো ডার্লিং, কেমন আছো তুমি? হ্যাঁ, এখানে সব ঠিকই আছে, কিন্তু একটা ছোট্ট প্রবলেম হয়ে গেছে। লুসি এখনো পর্যন্ত বাড়ি ফিরে আসেনি। তুমি তখন কি করছিলে? দিদা, আমি এসে গেছি, মা কই? হ্যাঁ, লুসি আসছি। তোমার কথাই জিজ্ঞাসা করছে। লুসি, লুসি চলো। ওকে ওকে, আমি তোমার সঙ্গে পরে কথা বলছি। যত সব অপদার্থের দল। লুসি, তুমি কোথায় গিয়েছিলে? তুমি জানো তোমার জন্য গ্র্যান্ডমা কত চিন্তা করছিল? প্যারিস বিপদে ছিল, বলেছিলাম তো। বাড়িতে মানা থাকলে তোমার আমাদের কথাই শোনা উচিত। কিন্তু বাবা, ওনাকে কেউ জুয়েলারি শপে আটকে রেখেছিল। দেখো লুসি, তুমি স্কুল বাঙ্ক করেছো বলে এই সমস্ত মিথ্যে বাহানা দিচ্ছ আমাদের। আমি মিথ্যে কথা বলছি না বাবা। তোমার যদি বিশ্বাস না হয় তাহলে এই দেখো বক্সের ভেতরে কি আছে। প্যারিস, ইনি হলেন আমার বাবা, আর বাবা ইনি হলেন প্যারিস। এবার তো তুমি আমায় বিশ্বাস করবে। এই ইঁদুরটাকে তো- করো না। না দিদা, না। আরে মা, কি করছেন আপনি এটা? একটু শুনুন না। লুসি, মেরে please, ফেলবো। লুসি, মা না আসা পর্যন্ত তুমি এখানেই থাকবে। এখন শুয়ে পড়ো, আমি বেরোচ্ছি। মা, মা, ও সামান্য একটা ছাড়বোই ছোট্ট না। ইঁদুর। ছোট্ট ইঁদুর? হোটেলের নাম্বার আমি বাইরে রেখে যাচ্ছি। ও যদি আপনার কথা না শোনে আর টিভি অন করে, অবশ্যই আমায় ফোন করবে। ওকে। হ্যালো, মিস্টার মরিয়েন্টিস, আমি আপনার সঙ্গে কথা বলার জন্য ফোন করেছি। কে বলছেন? আমি ম্যারিভেল। এখানে একটা প্রবলেম হয়ে গেছে। হ্যালো হ্যালো। হ্যালো। এখনো পর্যন্ত কোনো প্রবলেম হলো না, সেটাই ভাবছি। কিন্তু তোমার মতো মেকআপ করা ইঁদুরের থেকে কোনো প্রবলেম হবে সেটা আমি ভাবতেই পারিনি। কি বললে? মেকআপ? তোমার কি মনে হয় আমি মেকআপ করে আছি? তুমি একদম ভয় পেও না, আমি পেপো। আমি মরিয়েন্টেস স্যারের অ্যাসিস্ট্যান্ট। আপনি এখানে কি করছেন? ওই ইঁদুরটার কিছু হয়নি তো? কোন ইঁদুরটা? ভয় পাওয়ার কোনো দরকার নেই তোমার। আমি জানি তুমি ওকে বাঁচিয়েছো। আমি মরিয়েন্টেস স্যারের কাছে কাজ করি, আমি ওনার রিলেটিভ। প্যারিস যে মুক্তগুলো আমাদেরকে দেয় সেগুলোই সেল করি, আর আমাদের দেওয়া টাকাটা দিয়ে ও বাচ্চাদের টয়েজ আর ক্যান্ডি কিনে দেয়। তোমাকেও নিশ্চয়ই দিয়েছে। কিন্তু ওনাকে কেন আটকে রাখা হয়েছিল? ওই কাজটা আঙ্কেলই করেছেন। মিথ্যে কথা। মরিয়েন্টেস এমন কিচ্ছু করবে না, প্যারিস আমাকে বলেছেন। আসলে প্যারিস কখনোই আমার আঙ্কেলের ওপর সন্দেহ করবে না। তবে সত্যি বলতে ওই প্যারিসই কিন্তু আমার আঙ্কেলকে ঠকিয়েছে। তুমি আমাকে প্যারিসকে দিয়ে দাও, আমি ওকে বোট পর্যন্ত নিয়ে যাব। কি বোট? হ্যাঁ, জানো তো বোটে আরেকটা বোট রয়েছে যাতে ওরা বাচ্চাদেরকে বোকে ভয় দেখিয়ে নিয়ে যায়। আর আর মরিয়েন্টাস ওকে চুরি করতে চায়। আমাদের ওকে বাঁচানো উচিত, তাই না? সেসব তো ঠিক আছে, কিন্তু ইঁদুরটা তো আমার কাছে নেই। কি? প্যারিস তোমার কাছে নেই? উনি সুরক্ষিত জায়গাতেই আছেন, কিন্তু আপনি খুঁজে পাবেন না। ভালো করে শোনো, তোমাকে বুঝতে হবে এটা কতটা গুরুত্বপূর্ণ। প্যারিস যদি ওই বোটে না যায় তাহলে না পাবো টাকা, না পাবো দাঁত। মরিয়েন্টাস ওকে অনেক অনেক দূরে নিয়ে যেতে চায়। আমার মনে হয় দূরে কোনো অজানা দেশে নিয়ে যেতে আমাকে চায়। এই বিষয়ে একটু ভাবতে হবে। আমাকে এখন যেতে হবে। দাঁড়াও, তোমার নাম কি? লুসি। লুসি। এটা দেখো তো, এইটা কি তোমার? থ্যাঙ্কস। প্যারিসের মনে হয়েছিল এটা তোমার কাছে থাকলেই ভালো। একটা কথা মনে রেখো,
প্যারিসের ভাগ্য কিন্তু এখন তোমার উপর নির্ভর করছে। আজ রাতে তোমাকে পোর্টে আসতে হবে বিফোর 12 o'clock। একটু আর একটু দূরে, আর একটু গেলেই হবে। আরে থামো থামো, কেউ এদিকে আসছে মনে হচ্ছে। হ্যাঁ ওকে, চলো এবার সবাই এগিয়ে চলো। হ্যাঁ হ্যাঁ, আমার বন্ধুরা মনে হচ্ছে। আমাদের প্যারিসকে খুঁজতে হবে, তাড়াতাড়ি চলো। উনি আবার কি করে পালিয়ে গেলেন? তাড়াতাড়ি তাড়াতাড়ি চলো। কি হলো? আমি তোমাকে পরে বলছি। আমাদের ওনাকে খুঁজে বের করতেই হবে, ওনার বোর্ডকেও চুরি করে নিচ্ছে। তুমি এরকম কেন করছো? এই পুরো জগৎ ঘুরে প্যারিসকে বিশ্বাস করে বাচ্চারা যে দাঁত দান করবে সেটা আমি ওদের কাছ থেকে কালেক্ট করে নেব। আমি তোমাকে কোনো টাকা পয়সা দেব না। অনেক মুক্ত তৈরি করে আমি আমার শোরুম ভরিয়ে ফেলবো, আর তারপরে আমার বাকি জীবনটা হাসি খুশি কাটাবো। আমি তোমাকে ভালো ভাবতাম, আর তুমি এত খারাপ হবে আমি ভাবতেও পারিনি। স্বার্থপর একটা। তোমার প্ল্যান অনুসারে বাকি ইঁদুররা তোমার হয়ে কাজ করবে, এই ভুল ধারণায় থেকো না। অনেক ইঁদুর আছে তাই না? ওদের কথা তো আমি ভুলেই গিয়েছিলাম। আমার বন্ধু পেপোর কাছে ওদের জন্য একটা ভালো প্ল্যান আছে। আমি যদি এখন লাফিয়ে এটার উপর পড়ি তাহলে আমার আর লাগবে না। ওকে, বন্ধুরা, যতই কঠিন পরিস্থিতি আসুক না কেন, লড়াই করে বেঁচে থাকাটাই হলো সাহসিকতা। আমরা সবাই অনেক পরিশ্রম করছি। অন্যান্য দিনের তুলনায় আজ আমরা দ্বিগুণ প্রোডাকশন করতে পেরেছি। প্যারিস, ঈশ্বরের কাছে প্রার্থনা করি উনি যেন সুরক্ষিত থাকেন। আপনাদের কথা জানতে পারলে উনি নিশ্চয়ই খুব গর্বিত হতেন। ভালো কাজ করার জন্য আপনাদের তো পুরস্কার পাওয়া উচিত, তাই না? কি আপনাদের পুরস্কার চাই তো? এই নিন বন্ধুরা। কেউ আছে এখানে? আমি প্যারিস বলছি, টুথ মাউস আমি। যেই হও না কেন এখান থেকে দূর হও, যাও এখান থেকে। এই যে দাঁড়াও 1 মিনিট দাঁড়াও। আই এম সরি বন্ধু, এটা একটা প্রাইভেট পার্টি। তুমি কার সাথে কথা বলছো তুমি জানো? দেখো বন্ধু, শুধুমাত্র ইনভিটেশন হলেই ভেতরে ঢোকা যায়, আর তোমার কাছে যে সেটা নেই সেটা আমি খুব ভালো করে জানি। আর এমনিতেও তুমি তো শু পরে আছো, পার্টিতে শুধু চপ্পল অ্যালাউড। আমার কথাটা মনোযোগ দিয়ে শোনো ফ্যাট বয়। বড়দেরকে সবসময় রেসপেক্ট দিয়ে কথা বলবে, নইলে কি হবে তুমি দেখতে চাও? এবার বুঝতে পারলে তো? ভেতরে যাও, আর তোমার বসকে গিয়ে বলো যে আমি ওনার সাথে দেখা করতে এসেছি। আচ্ছা, তুমি ভেতরে যেতে পারো। দেখে চলো না রে বাবা। হ্যালো, কেমন আছেন আপনারা?
শহরে তো অনেকবার আছে, কিন্তু তা সত্ত্বেও তুমি এই বারেই কেন এলে বলো প্যারিস? কি সুন্দর জায়গা। এখানেই কি আঙ্কেল কাজ করেন? হ্যাঁ, ইয়েস, উনি একজন ইন্টারন্যাশনাল শেফ। উনি সেলিব্রিটি আর আমার বাবাই পৃথিবীর বেস্ট শেফ। জাপানিজ, ইন্ডিয়ান, চাইনিজ, আমার মতে উনি ফ্রেঞ্চ ফুডের স্পেশালিস্ট। এছাড়া অন্যান্য ফুডও ভালো করেন। সেই জন্য এই রেস্টুরেন্টের মালিক আমার বাবাকে হায়ার করেছে। লা মিশন। ওইখানে নাকি এইখানে? বাবা কি আমায় মিথ্যে বললো? কেউ কি এই কথাটা বিশ্বাস করবে যে প্যারিস দ্য হ্যারি টুথ ফেরি আমার সঙ্গে দেখা করার জন্য এত দূরে এসেছে? তা কোন দরকারে এসেছো তুমি? সে অনেক কথা, কিন্তু এখন আমি আমার বোটে ফিরতে চাই। তোমার বোট? তোমার বোট? আমার কাছে যা ইনফরমেশন আছে তা অনুযায়ী ওই বোটের মালিক তুমি নও। থামো সবাই। তুমি যদি সত্যি বলে থাকো তাহলে আমার বন্ধুরা খুব সমস্যায় আছে। আচ্ছা, আমার বোটটা ফিরে পেতে তুমি কি আমাকে সাহায্য করতে পারো? তোমাকে সাহায্য করতে হবে? তা কেনই বা আমি তোমাকে সাহায্য করতে যাব? তুমি তো সব সময় শুধুমাত্র বাচ্চাদের হাসি খুশি রাখার কথাই ভাবো। তবে একটা কথা জেনে নাও, ওই বাচ্চাগুলো ধীরে ধীরে বড় হচ্ছে, আর বড় হওয়ার পর ওই বাচ্চাগুলো কি কি করে সেটা তো তুমি ভালো করেই জানো। আমাদের বিষ দেয়, আমাদের তাড়িয়ে দেয়, এমনকি আমাদের মেরেও ফেলে। আমাকে বলে মিথ্যে বলবে না, আর নিজে কিরকম বাজে জায়গায় কাজ করছে। হ্যাঁ, তুমি চিন্তা করো না, এটা খুব বড় প্রবলেম নয়। এটাও তো একটা রেস্টুরেন্ট। রেস্টুরেন্ট? দেওয়ালে কোনো রং করা নেই, আর টেবিলগুলো সব ভাঙা। গার্বেজ ব্যাগ নিজে এদিক ওদিক করে বেড়াচ্ছে। খুবই নোংরা জায়গা, কি বাজে দুর্গন্ধ বেরোচ্ছে দেখো। গার্বেজ ব্যাগ নিজে হাঁটা চলা করছে। তাই তো। হ্যালো হ্যালো মা, কেমন আছো তুমি? ভালো, কি হয়েছে? না না মা, তেমন কিছু না। লুসির সঙ্গে কথা বলার জন্যই ফোন করেছি। আমার শিফট প্রায় শেষই হয়ে আচ্ছা, আমি এক্ষুনি ওকে ফোন দিচ্ছি, ও খুব খুশি হবে। সকালে ওর বাবা ওকে বকেছিল, তুই তো জানিস ও কত রাগী। চলো রবার্ট, এতে স্লাইড করে যাই। শোনো বন্ধু, একটা কথা বলি। যখন কোনো একটা বাচ্চার দাঁত ভেঙে পড়ে যায় তখন সেই বাচ্চাটি তার শৈশব হারিয়ে ফেলে, আর ততক্ষণ অবধি সে আমার বাচ্চা। তাই তুমি যদি ওদের বিরুদ্ধে যাও তাহলে আমার বিরুদ্ধেও যাচ্ছ। এবার একটু ভেবে দেখো। কি আশ্চর্য জিনিস! এটা আশ্চর্য হওয়ার কি আছে? এটা 1950 জুক বক্স। এটা তখনকার যুগে সাউন্ড বক্স স্টোরেজ সিস্টেম। এটা খুবই ভালো জিনিস। এখন আমরা ফোনে যেটা শুনি সেটাই MP3 তে কনভার্ট হয়ে যায়। রবার্ট, আমি যেটা বলেছি সেটা তুমি ভুল বুঝেছো। আমি এটা বলতে চাইছি যে মিউজিক হট করে বন্ধ হয়ে গেল। লুসি, মনে হচ্ছে এটা কয়েন ফেলতে হবে। ওটা আমায় দাও। আমি দেব না, এটা আমার প্যারিস দিয়েছে। লুসি, আমাদের সত্যিটা জানা দরকার, কয়েনটা আমায় দাও। তুমি এখানে এসেছো, আমার খুব ভালো লাগছে। আমি তোমাকে ওয়েলকাম করছি। তাহলে এটা তোমার কাছে রাখো। আমি যেটা বলছি তুমি সেটা বুঝতে পারবে। লুসি, আমাকে দাও। আমি দেব না। আমাকে না, লুসি। এখনকার বাচ্চারা সবসময় হাসি খুশি থাকতেই পছন্দ করে। দেখছো, এটা কাজ করছে। আমি যেটা বললাম ওরা সেটা বুঝতেই পারেনি, আর বুঝবেই বা কি করে? কাজ শেষ হতেই মিউজিক চালিয়ে দিল। প্যারিস, আপনার কিছু হয়নি তো? আমি তো খুবই ভালো আছি। তোমার ডগি তো আমাকে কামড়াতে এসেছিল, আর তোমার বন্ধু আমাকে বক্সে ঢুকিয়ে গোল গোল করে ঘোরাচ্ছিল। তোমার গ্র্যান্ডমা আমাকে ঝ্যাঁটা দিয়ে মারছিল, আর তোমার বাবা তো আমাকে ব্যাগে বন্ধই করে দিল।
আর তার উপরে এক টয়লেট আমাকে ধোঁয়া দিয়ে কিভাবে অজ্ঞান করে দিল। একটা কথা বলতে ভুলেই গেছি, কারা যেন আমার বোটটাকে কবজা করে নিয়েছে। ওই বিষয়ে কথা বলার জন্য আমরা এসেছি। আমাদের 12টা বাজার আগেই ওখানে পৌঁছাতে হবে। মরিয়েন্টেস ওটাকে চুরি করতে চান। মরিয়েন্টেস? তোমাকে আর কতবার বলবো, আমি আর মরিয়েন্টাস খুব ভালো বন্ধু, কিন্তু তুমি তোমার স্বপ্নের জগতে রয়েছো। আর শুধু তাই নয়, ভুলভাল কথা বলে তুমি তোমার সময়ও নষ্ট করছো। কিন্তু আমরা আপনাকে সাহায্য করতে পারি। কিন্তু এত বছরেও আমি কারো থেকে কোনো সাহায্য না নিয়ে আমার সোসাইটি চালিয়ে যাচ্ছি। হ্যাঁ আমরা জানি, কিন্তু আমাদের সাহায্যের জন্য আপনি তাড়াতাড়ি খুঁজে পাবেন, তাই না? এটা শুধুমাত্র আপনার প্রবলেম নয়, এটা ছোটদের কাছেও খুব দুঃখের ব্যাপার। শুধু সাহায্যই তো, সেটা তো যে কেউই করতে পারে। এই নাও, নিয়ে নাও। এটা মৌচাকের বিশুদ্ধ মধু দিয়ে তৈরি বিশুদ্ধ ক্যান্ডি। থ্যাঙ্কস। কিন্তু এটা খাওয়ার পর তোমাদের মনে করে অবশ্যই ব্রাশ করতে হবে। বাচ্চারা, তাহলে এবার আমি আসি বন্ধু। আমি ব্যাগ প্যাক করে নিয়েছি। তুমি বারণ কেন করছো স্যান্ডি? একই দিনে লুসি দুবার উধাও হয়ে গেল। আমি একদিন বাড়িতে ছিলাম না, কি থেকে কি হয়ে গেল। আমার কথাটা একবার শোনো। আমি এসে তোমার সঙ্গে কথা বলছি। দ্রোগী বান্দাটা বিশ্বাসঘাতক এসে গেছে। আমরা তোমাকে এর উচিত শাস্তি দিয়েই ছাড়বো। আমাদের তাড়াতাড়ি যেতে হবে। আপনি রাস্তা চেনেন তো? কি বলতে চাইছোটা কি তুমি? আমি রাস্তা চিনি না? এটা কেমন প্রশ্ন? তোমাদের শহরের আন্ডারগ্রাউন্ডে যে নালা আছে সেটা আমাদেরই তৈরি করা, অনেক বছর আগে। শুধু তাই নয়, এই শহরের প্রত্যেকটা গলিই তো আমারই তৈরি। প্যারিস, এবার আমরা কি করব? মরিয়েন্টেস, আমাদের এখন বোটের কাছে যেতে আর হবে। প্যারিস? ওনার কিচ্ছু হবে না, উনি শর্টকাট রাস্তায় চলে তুমি আসবে। এরকম বলছো? আমার তো এরকম মনে হচ্ছে না। উফ, মনে হচ্ছে পৌঁছেই গেছি আমি। সেক্টর এ, চ্যানেল 4। ওই দিকটা হচ্ছে স্কুল, এই দিকটা মিউজিয়াম, আর এই দিকটা গেলে চ্যানেল বি এন্টারটেনমেন্ট। মরিয়েন্টাস যাচ্ছে, আমি ইঁদুরটার জন্য অপেক্ষা করছি। ওভার। ওফ গড, পৌঁছে গেছি। মনে হচ্ছে আমার বোটটা এখানেই আছে। মরিয়েন্টেস তো এখানে চলে এসেছে। তোমার কাছে কোনো প্ল্যান আছে আমি কি? একটু এগিয়ে দেখবো কি হচ্ছে। তুমি কি পাগল হয়ে গেছো নাকি? কোন বোটটা তুমি জানো? শুধু তাই নয়, মরিয়েন্টেস এখানে চলে এসেছে। তাহলে প্যারিসের জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে। ও এক্ষুনি চলে আসবে। প্রথমত ছেলেদেরকে ডেকে এই জায়গাটা পরিষ্কার করাতে হবে। ছেলেদেরকে যে কেন স্যালারি দিচ্ছি আমি বুঝতে পারছি না। আরে থামো! লুসি, মনে হচ্ছে প্যারিস আর আসবে না। কিন্তু রবার্ট, আমার এটা বিশ্বাস যে উনি নিশ্চয়ই আসবেন। আমার বোটটা কোথায়? ইঁদুরটা আমাদের ফাঁদে ধরা দেওয়ার জন্য তৈরি। ওভার। ওই তো ওখানে দেখছি। প্যারিস! আরে আরে, উনি বোটে উঠছেন। প্যারিস, সাবধানে। প্যারিস দাঁড়ান, ওরা আপনাকে বন্দি করতে চায়। প্যারিস, প্যারিস, ওরা আপনাকে বন্দি করতে চাইছে। প্যারিস! ওরে বাবা, আবার নতুন প্রবলেম। ওই বদমাশ বাচ্চা দুটো চলে এসেছে। এসো বন্ধুরা, আমাকে অনুসরণ করো। এটাই সঠিক সময়, তাড়াতাড়ি বোটটা ছাড়ো। এটা কি হচ্ছে? প্যারিস!
তোমাকে বোটটা স্টার্ট করার পারমিশন কে দিয়েছে? বোটটা থামাও বলছি। বন্ধুরা তাড়াতাড়ি এসে বোটে উঠে পড়ো। এসব আমার সাথেই কেন হচ্ছে? ইঁদুরটাকে পেয়ে গেছি, আমরা জিতে গেছি। ইয়ে! সব কিছু দেখছি আমার করা প্ল্যান অনুযায়ী হচ্ছে। পুলিশকে ফোন করুন। ফায়ার ডিপার্টমেন্ট কোথায়? না হলে ন্যাশনাল গার্ড। শান্ত হও, আমার কথা শোনো, এখানে বসো চুপ করে। আমি চলে যাচ্ছি। ধৈর্য ধরো, ও ঠিক ফিরে আসবে। তোমার মিসেস আসছে কিনা? 1 ঘন্টার মধ্যেই চলে আসবে। লুসি এরকম করবে আমি তো ভাবতেই পারিনি। বাচ্চাদেরকে তো চেনোই, জানোই তো রেগে গেলে ওরা কিভাবে রিয়াক্ট করে। কিন্তু ও কেন রাগ করছে? ওকে তো আমরা সবাই খুবই ভালোবাসি, আর ওকে টয়ও কিনে দিই। কিন্তু সবসময় সেটাই যথেষ্ট নয়। তুমি ওকে বিশ্বাস করতে পারোনি, তাই তো ও রেগে গেছে, তাই না? তা নয় তো কি, আমি ওর সব কথা কেনই বা বিশ্বাস করব? আমি একটা কথা বলি শোনো, অনেক সময় তুমি যেটা বিশ্বাসই করতে পারবে না সেটাই ঘটে যায়। এই আমাকেই দেখো, এই এত বড় হোটেল আমি একা চালাবো, সেটা কি কেউ কখনো ভেবেছিল? একদিন তুমি আমাকে পিঠে হাত রেখে ভরসা দিয়েছিলে, আর আজ দেখো পাশে এত বড় বড় হোটেল থাকা সত্ত্বেও কেমন চুটিয়ে ব্যবসা করছি। হ্যাঁ, এই কথাটা অবশ্য আপনি ঠিকই বলেছেন, কিন্তু এই বিষয়টা একেবারে আলাদা। আপনি আমার কথাটা শুনুন। কোনো প্রমাণ ছাড়া আমি আপনার কথা কেন বিশ্বাস করতে যাব? আমি তোমাকে ভরসা করেছি কিনা এবার কি বলবে? রবার্ট, সব আমারই ভুল। আমি ওনাকে বাঁচাতে পারলাম না। না লুসি, এই সব কিছু আমারই ভুল। প্যারিসের যে ছোট শরীর সেটা আমি একদমই ভুলে গেছিলাম। হ্যালো, সরি আমার আসতে একটু দেরি হয়ে গেল। বোট তাহলে ছেড়ে দিয়েছে, তাই তো? প্যারিস চলেই গেল তাহলে। কোনো ফরেন কান্ট্রি যাচ্ছে নিশ্চয়ই। আপনি কিচ্ছু জানেন না, মরিয়েন্টেস ওই বোটেই আছে। ও, তোমরা চিন্তা করো না, ও নিশ্চয়ই বোটটা নিজের দখলে নিয়ে নেবে। তবে তোমরা যা করেছো সেটা সত্যি অনেক বড়, কিন্তু যদি তোমরা আমাকে জিজ্ঞেস করো তাহলে আমি বলবো তোমরা পৃথিবীর সব থেকে সাহসী বাচ্চা। আমি সত্যি বলছি। তবে তোমরা এখনো বাড়ি যাচ্ছ না কেন? যাও, তোমরা বাড়ি যাও। দেখো লুসি, ও কিন্তু একদম ঠিক বলছে। আর তা না হলে কি, প্যারিস এত সহজে ছেড়ে দেবে না। আমরাও এত সহজে ছেড়ে দেবো না। আচ্ছা আচ্ছা, তাই বুঝি? প্যারিসকে আমরা সাহায্য করার কথা দিয়েছি, আর সেটা আমরা রাখবো। তুমি কি বলছো? তুমি কি সেটা জানো? আমরা বোট পর্যন্ত কিভাবে যাব বলো সেটা? আমরা ফ্ল্যাগ কি করতে বানাবো? তার পরিবর্তে আমরা আমাদের ট্রাইসাইকেলটাও ব্যবহার করতে পারি, তাই না? ওতে ট্রান্সমিশন সিস্টেম আছে, আর ওতে নেভিগেশন সিস্টেমও আছে। ভেরি গুড আইডিয়া রবার্ট। কি হলো, যাওয়া যাক? আপনার কাছে পেপার আর পেন্সিল আছে? এটা কি? বিশ্বাসঘাতক! আজ আমাদের সেলস অনেক বেশি হয়েছে। এবার আমি নিশ্চিন্তে স্টক মার্কেটে ইনভেস্ট করতে পারি। তাহলে আমি 300 গুণ বেশি লাভ করতে পারবো। দড়িটাকে একটু ভালো করে কষে বাঁধলে আমাদের কাজ হয়ে যাবে। দারুণ বানিয়েছো রবার্ট। থ্যাংক ইউ লুসি। এটা সত্যি কাজ করবে? আপনার কি কোনো সন্দেহ আছে? আর্কিওমেডিসের সূত্র অনুযায়ী কোনো বস্তুকে জলে ফেললে তার ভেতরের প্রেসারের জন্য সে উপরে চলে আসবে, আর এটাকেই প্রহিট ডিসপ্লেসমেন্ট বলে। রবার্ট, আমরা এটাকে জলে কখন নামাবো? ও, ওখানে একটা ক্রেন আছে।
সত্যি বলতে লোকটাকে আমি একদম বিশ্বাস করতে পারছি না। একটু অদ্ভুত ধরনের ব্যবহার করছে। হ্যাঁ সত্যি। আর আমাদের সামনে অ্যাক্টিংও করছে। এই তো আস্তে 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 আস্তে, সাবধানে সাবধানে। হ্যাঁ হ্যাঁ, এই 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 তো নেমে গেছে। হাওয়াটা একটু বেশি জোরে দিচ্ছে, মনে হচ্ছে ঝড় উঠবে। হ্যালো স্যান্ডি, একবার বেসমেন্টে এসো তো। আমি পেপো বলছি, সবকিছু প্ল্যান অনুযায়ী চলছে স্যার। একটু জোরে হাওয়া দিচ্ছে ঠিকই, কিন্তু আমি ওদের কাছে পৌঁছেই ছাড়বো। বেচারা বাচ্চা দুটো, ওদের ভাগ্যই খারাপ আজকে। ও ও ও রাখলাম, ওভার স্যার। বন্ধুরা, সবাই মিলে ভরসা রাখো, এখনো পর্যন্ত আমরা হেরে যাইনি। সবাই মিলে আমার সঙ্গে এসো, সাথে সাথ দাও। এসো বন্ধুরা, সবাই মিলে হাতে হাত লাগাও, আমাকে সাহায্য করো। সাবধানে লুসি, আমাকে বাঁচাও। আমার হাত ধরো, ভালো করে ধরো। নো, শক্ত করে ধরো, উপরে ওঠো। ভয় পেও না লুসি, সাইকেলটাকে শক্ত করে ধরো। সাবধানে। এই চাবিটা নাও। তুমি খুব ভালো মানুষ, তাই তোমাকে Best of চাবিটা luck. দিচ্ছি। যাও তাড়াতাড়ি করে আমার ওই স্পিডবোটটা নিয়ে যাও, যাও তাড়াতাড়ি। থ্যাংক ইউ গর্ডন। এই গর্ডনটাকে আরে এসব আমি পরে বলছি এরা তোমাকে, কারা? এখানটায় বসো আগে। তাড়াতাড়ি রবার্ট। চেষ্টা করছি, ওই দড়িটা আমাকে দাও। এই দড়িটা না? হ্যাঁ ওটাই দাও আমাকে। এই নাও। তাড়াতাড়ি। শক্ত করে ধরো আমাকে। তাড়াতাড়ি, আমরা জলে ডুবে যাচ্ছি। ভয় পেও না লুসি। ওয়েলকাম পেপো। থ্যাংক ইউ কমান্ডার। কি হয়েছে? ওই বাচ্চাগুলোর গল্প এবার শেষ। তাহলে এবার বাকি কাজটা আমাদের প্ল্যান অনুযায়ী শুরু করি। সবাই ওদিকে
দিকে দেখো। সবাই এখান থেকে সরে যাও। আমি একা পারছি না। কালার ডিসাইড করে তারপর তোমার কাছে ফিরে আসছি। ওই যে ওইখানে। চাপের জন্য তৈরি তো লুসি? ঠিক আছে চলো। ওকে, এবার কি করব? বোটে চলে এসেছি তাই তো, এবারে এই বদমাশগুলোকে মজা দেখাচ্ছি। রবার্ট এসো। আমার বোটে এরা আবার কি করছে? হ্যাঁ, আরে মূর্খ, ওই বাচ্চাগুলো আবার বোটে চলে এসেছে। ওদেরকে তো তুমি শেষ করে দিয়েছিলে, তাই না? রবার্ট, কি বাচ্চারা, তোমরা এখানে কি করছো? আপনি কে? ক্যাপ্টেন চিস্টার, এই হ্যারি টুথ ফেয়ারি বোটের একমাত্র কমান্ডার আমি। ভালো হয়েছে আপনার সাথে দেখা হয়ে গেছে। প্যারিস বিপদে রয়েছে। মরিয়েন্টেস ওনার বোট চুরি করছে। ওনার পার্স, প্রপার্টি সবকিছু দখল করে নিতে চাইছেন। ওদিকে প্যারিসকে বন্দি করে রেখেছিল আর আমরা অনেক কষ্টে বাঁচিয়েছি। তুই পেপো? পেপো? ওকে কি তোমরা চেনো? ও হ্যাঁ, খুব ভালোভাবে। ওনার সাহায্য নিয়েই আমরা এখানে পৌঁছেছি। তাহলে তো ইন্ট্রোডাকশনের কোনো প্রয়োজন নেই, তাই না? হ্যাঁ, আমার পার্টনার পেপো। তোমাদের বোর্ডটা খারাপ করার পরেও তোমরা এখানে কি করে পৌঁছলে? তুমি একটা বদমাইশ লোক। হে সুইটি, আমি ওকে এরকম করার জন্য বলেছি? ও তো শুধুমাত্র আমার আদেশ পালন করেছে। কিসের জন্য এরকম করেন? কিসের জন্য আবার? টাকার জন্য। তারপর উনি সারা পৃথিবীতে রাজত্ব করবেন আর সমস্ত দাঁত উনি কালেক্ট করবেন। তারপর আমি আমার ইনভেন্ট করা সমস্ত জিনিস পুরো পৃথিবীতে বিক্রি করব। দ্য ডার্ক মাউস। এই যে টয় মাউসটা দেখছো, এর ভেতর কিন্তু কোনো কেবল বা ব্যাটারি নেই। ডিফারেন্ট কালারে পেয়ে যাবে। তুমি যা বলবে তাই শুনবে। মানে ব্রেনলেস মাউস। ওদের ব্রেন যাতে কাজ না করে তার জন্য আমি একটা ইনজেকশন ইনভেন্ট করেছি। আপনারা যেটা করছেন সেটা ভুল করছেন। অসহায় ছোটদের কথা ভাবছেন না। নো, ও বাচ্চারা, ওদের ব্যাপারে তো আমরা ভাবিনি। বেচারা বাচ্চারা, কে ভাববে ওদের ব্যাপারে? সত্যি, কে ভাববে ওদের ব্যাপারে? প্যারিসের সাথে আপনারা কি করেছেন? আমরা মাঝ সমুদ্রে কোনো কম্পাস ছাড়াই রয়েছি আর একটা ইঁদুরের বোটকে খুঁজে বেড়াচ্ছি। এসব কি হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না। আমরা কেন এই বোটটাতে এসেছি? আর এই গর্ডেনটা কি? একদম ক্লোজ ফ্রেন্ডের মতো কথা বলছিল। আর লুসি বা কেন এই সমুদ্রতে এসছে? দেখো, লুসি ড্রিম ওয়ার্ল্ডে চলে গেছে আর ও আমাদের মিথ্যে কথা বলেছে। ও খুবই দুষ্টু হয়ে গেছে। ও কিন্তু একদম তোমার মতোই হয়েছে। এর মধ্যে আমি দাঁতটাকে দিয়ে দিলাম। আর বাইরে বেরিয়ে এলো একটা মুক্ত। এটা আমার খুব পছন্দের। আমায় ক্ষমা করে দাও।
দেখো, আমার এই কাজের জন্য নিজেকে খুব ছোট বলে মনে হচ্ছে। দেখো, তোমাকে মিথ্যে বলাটা ঠিক হয়নি। তোমার সঙ্গেই সবসময় ভালো হচ্ছে, কিন্তু আমাকে কেউ ডাকছেই না। আমার এটা বিশ্বাস ছিল যে কেউ তো আমার ওপরে একটু ভরসা করবে, কিন্তু আমি আমার মেয়ের উপরেই কোনো ভরসা করছি না। আমিও একজন মায়ের মতো আমার মেয়ের সঙ্গে সময় কাটাতে চেয়েছিলাম, কিন্তু আমি আমার কাজকেই বেশি প্রাধান্য দিয়েছি। আর শুধু তাই নয়, চোখের সামনে একজন মহান শেফ থাকতেও আমি তাকে চিনতে পারিনি। কোথায় নিয়ে যাচ্ছ? ছেড়ে দাও! চলো, ছেড়ে দাও! ছাড়ো বলছি, কোথায় নিয়ে যাচ্ছ? তোমার সঙ্গে এদের দেখা করতে নিয়ে এসেছি। তোমাকে বিশ্বাস করাটা আমার উচিত হয়নি। দেখো দেখো, উনি মরিয়েন্টাস, প্যারিসের খুব ভালো বন্ধু। কথা বলো, কথা বলো। তোমার কৃতকর্মের শাস্তি একদিন তোমাকে পেতেই হবে। যাও 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 যাও। কি করছো? এইবার থেকে আমি বেশি ইনকাম করব, ওল্ড ম্যান। আমি ওল্ড ম্যান। প্যারিসটা ক্যান্ডিটা দিয়েছিল, সেটা কোথায়? সে আছে নাকি? দাও, তাড়াতাড়ি ওটা দাও! চোখে দেখতে দাও! তুমি আমার সাথে বদমাইশি করলে? হ্যাঁ, আমি ছাড়বো না তোমাকে। ছাড়ো আমাকে, ছাড়ো, ছাড়ো। আরে বদমাশ বাচ্চারা, তোমাদের ব্যবস্থা আমি পরে করব। এটা তো লুসির ব্যাগ। তুমি একদম চিন্তা করো না, আমাদের লুসির কিচ্ছু হয়নি। কিন্তু এই বোটটা, ওই যে ওইদিকে দেখো। ওটা কি সেই বোট? ভয় পেও না, আমি আমার প্রথম এক্সপেরিমেন্ট তোমার উপরেই করতে চলেছি। তুমি কতটা ভাগ্যবান বলো তো? এবার আমরা কি করব? এখান থেকে বেরিয়ে প্যারিসে খুঁজতে হবে আমাদের। যা মুখে আসছে সেটা বলো না। আমাদের প্রথমে এখান থেকে বেরোতে হবে, আর সেটা খুবই কঠিন। এখানে ক্যান্ডিটা দিলে এইভাবে ওপেন হয়ে যাবে। চলো চলো। হ্যাঁ হ্যাঁ, চলো। বন্ধুরা, ওই তো প্যারিস, ওনাকে উদ্ধার করতে হবে। তোমরা তাড়াতাড়ি গিয়ে প্যারিস আর ওর বন্ধুদের বাঁচাও। যাও, আমি গিয়ে কোনো রকমে বোটটা আটকানোর চেষ্টা করি। বন্ধুরা তোমরা সাহায্য করো, গিয়ে স্টোরেজ রুমের দরজাটা খুলে দাও। বন্ধু, আমি এখানে এখানে আছি। হ্যালো। রবার্ট, হেল্প করো, এটা যেভাবেই হোক খুলতে হবে। এক মিনিট, আর্কিমিডিস, ওনার সূত্র অনুযায়ী আমি যদি একটা স্টিক পেয়ে যাই, এটা খুলতে পারবো। আর্কিমিডিসকে বাদ দাও, এটা কি করে খুলবে সেটা আমি বলো। বলছি, দাঁড়াও। থ্যাংক ইউ বন্ধু, তোমরা গিয়ে আগে পেপোকে ধরো, আমার বন্ধুকে যে বাঁচাতে হবে। হ্যাঁ, যাচ্ছি প্যারিস। রবার্ট, তাড়াতাড়ি এসো। ঠিক আছে, আমি আসছি। লুসি, সাবধানে যেও। বন্ধুরা তোমরা একে একে বেরিয়ে এসো। এটা তো একটা ফ্যাক্টরি। এটা নিশ্চয়ই প্যারিসের ফ্যাক্টরি। এই মেশিনগুলো দেখবো। হ্যাঁ, চলো, আমাদের পেপোকে থামাতে হবে। এই, পেপো ওনাকে নিচে রাখো। তোমাদের ছোট বাচ্চা ভেবে ছেড়ে রবার্ট, দিয়েছি। তাড়াতাড়ি এসো। হ্যাঁ হ্যাঁ, আসছি আমি। তোমাকে ছেড়ে দিয়েছি বলে এত উপদ্রব করবে? শুধু এটাই নয়, আরো কি কি করে দেখতে থাকো। এবার আর ছাড়ছি না। ছেড়ে দাও ওনাদেরকে, ছেড়ে দাও। আরে ছেড়ে দাও। আরে ছাড়ো।
আমার বোটটার আবার কি হলো? হ্যাঁ, সবাইকে বাঁচাতে পেরেছি। তোমরা দুজন আমাকে খুব বিরক্ত করেছো। আজ তোমাদের দুজনের চ্যাপ্টারই ক্লোজ করে দেব। এখন থেকে তোমরা যাতে আমাকে বিরক্ত না করতে পারো তার জন্য একটা আইডিয়া আছে আমার কাছে। তোমাদের দুজনের জন্য এটাই সঠিক শাস্তি। না না, ছেড়ে দাও, ছেড়ে দাও, আমাদের কিছু করো না। তুমি আবার কি ভাবছো? দেখো, এই বোর্ডটার কথাই লুসি আমাকে বলেছিল। এখন মনে হচ্ছে ও সত্যিই বলেছিল। এই কালারটা তোমার ড্রেসের সঙ্গে খুব ভালো মানাচ্ছে, তাই না? হুম, হুম। এইসব শেষ হওয়ার পর জিমে গিয়ে ওজন কমাতে হবে। এই কাজটা আমার অনেকক্ষণ আগেই করা উচিত ছিল, কিন্তু যে অন্যের ক্ষতি করতে চায় তার নিজেরই ক্ষতি হয়। যেমন তোমার বানানো ইঞ্জেকশনটা তোমারই চিকিৎসা করলো। এটা তো কোনো ছোট একটা ফ্যাক্টরি বলে মনে হচ্ছে। হ্যালো হ্যালো, Orientes, আমার প্রিয় বন্ধু। তোর মতো বিশ্বাসঘাতকের এমন শাস্তি হওয়া উচিত। হ্যাঁ হ্যাঁ বন্ধুরা, এবার তোমরা দুজন দেখো এর কি করা উচিত। আমিও একজন বিশ্বাসঘাতকের সঙ্গে দেখা করে আসছি। আমি ওই বাচ্চাগুলোকে শেষ করে দিতে বলেছিলাম। ওকে বিশ্বাস করাটাই আমার ভুল হয়েছে। আর এই বাচ্চাগুলোও দেখছি বড্ড বেয়াদব। হ্যাঁ, সব কটা মানুষ একরকম। তুমি কি আমাকে ভুলে গেছো নাকি? ও আপনি? আমি একটা ভুল করে ফেলেছি। তোমাকে বিশ্বাস করে আমি জীবনের সব থেকে বড় ভুল করেছি। তোমার এত সাহস, তুমি আমার বাচ্চাদের স্বপ্ন নষ্ট করে দিতে চাও? বাজে কথা। আপনি এরকম বোকার মতো কথা বলছেন কেন? আচ্ছা, আমাদের এই সুন্দর বিশাল জগৎটা প্রতিদিন কিভাবে বদলে যাচ্ছে সেটা ভেবে দেখেছেন একবার? সেই সঙ্গে তো আমাদেরও বদলাতে হবে, প্যারিস। আপনি খুবই ভালো কাজ করছেন, কিন্তু একদিন ওই বাচ্চারা বড় হয়ে যাবে, তারপর আমাদের মনে রাখবে না। সেটা তো আপনি জানেন মিস্টার প্যারিস। ওদের জন্য আমাদের শুধু শুধু বেগার খাটার কোনো মানে হয় নাকি? তুমি কথাটা একদম ঠিকই বলেছো। আমার জায়গায় আমার কোনো এক উত্তরাধিকারীকে রাখতে হবে। শুধু এটাই নয়, আমাদের সমাজটাকেও বদলাতে হবে। আর তবেই তো আমরা বেশি পরিমাণে লাভ করতে পারবো। আমি তো সেই কথাই বলছি। বাচ্চাদের দাঁত আমরা নিচ্ছি ঠিকই, কিন্তু তার পরিবর্তে আমাদের ওদেরকে টাকা দেবার কোনো প্রয়োজন নেই। একবার ভেবে দেখুন, আমরা কোনো খরচ না করেই কত লাভ করতে পারবো। হ্যাঁ, তুমি তো একদমই ঠিক বলেছো। শুধু এটাই নয়, ফ্যাক্টরিতে আমরা আরো অনেক ইঁদুরদের কাজে লাগাতে পারবো। হ্যাঁ, সত্যি ফালতু খরচ। আজকের দিনে টেকনোলজি অনেক উন্নত হয়ে গেছে। খুব শিগগির আমাদের ফ্যাক্টরির জন্য অনেক উন্নত মেশিন নিয়ে আসবো, আর তারপর আমরা সমস্ত ইঁদুরদের ছাঁটাই করে দেব। তখন শুধু প্রফিট আর প্রফিট। আপনার কতগুলো মুক্ত চাই প্যারিস? এটা তো ভাবতে হবে, তাই না? কে জানে বাবা, এ আবার কতগুলো চেয়ে বসবে। আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি, এই সব কিছু তুমিই রেখে দাও। আরে আরে থামো থামো, আরে কি করছো? আরে থামো, আরে লুসি, রবার্ট, তোমরা আমার সঙ্গে কি করছো? তোমাদেরকে ছাড়বো না। তাড়াতাড়ি চলো। আমাকে ছেড়ে দাও। লুসি, লুসি আমার সোনা লাঠি সোটা নিয়ে কি করছেন কি? আমি জুয়েলারির ব্যবসা করি, আমি ব্যবসাদার, আমি আপনার ফ্রেন্ড, আমি শত্রু নই আপনার। চিন্তা করো না মা। আমি হলাম আপনার বন্ধু, শত্রু নই মোটে। এ আবার কি? আমাকে দেখে তুমি বলেছিলে আমি মেকআপ করি, তাই না?
তারপর আর প্যারিসকে দেখতেই পেলাম না, আর ওনাকে খুঁজতে খুঁজতে এখানে চলে এলাম। ওনাকে বাঁচানোর পরে আমরা এই বোটেই আটকে গেছি। উনি খুব ভালো মা, আর সাহসীও। তারপর উনি আমাদের ক্যান্ডিও দিয়েছেন, আর ক্যান্ডির ব্যবহার করে আমরা 3টে ডোরও খুলেছি। লুসি, রবার্ট, সাবধানে যেও, ভালো থেকো তোমরা। বন্ধু, আবার দেখা হবে। আবার এসো বন্ধুরা। যেখানেই থেকো ভালো থেকো। বিশ্বাসই হচ্ছে না, তাই না? এখনো কত জিনিস আমাদের অজানা রয়ে গেছে। স্যার, এই নিন। আরে আরে, তাড়াহুড়ো করো না, ওখানে হাসি মুখে যাও। তোমরা একটু শান্ত হয়ে বসো। মা, ডোন্ট মেক নয়েজ। রেস্টুরেন্টটাকে একদম নতুন করে দিয়েছে। থ্যাংক ইউ। এই মিউজিকটা এরকম কেন? এক্ষুনি করে দিচ্ছি। হাই। কংগ্রাচুলেশন। দেখো, তোমার মায়ের জন্য মুক্তোর নেকলেস এনেছি। খাবারটা খুবই টেস্টি, তাই না? এনজয় আমার তো খুব পছন্দ হয়েছে। প্যারিস, আপনি আসুন। লজ্জা কেন পাচ্ছেন? আসুন, আসুন না। সবাই মিলে এনজয় করো।